হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ আর কলমি শাক রান্না করব। তো এখন আমি কলমি শাকটা ভাত দিয়ে নামিয়ে নিলাম। তো সাথে আমি পেঁয়াজটা এখন ভেজে নেব। ভেজে আমি শাকটা ঢেলে দিব। শাকটা ঢেলে আমি একটু লাড়াচাড়া দিয়ে নিব। তারপর পাশে মাছটা ভেজে নিব। মাছ ভাজা শেষ হলে মাছটা নামিয়ে নিব। তো নামিয়ে আমি হলো তরকারিটা বসিয়ে দিব ওই কড়াইতে। তো তার জন্য আমি পেঁয়াজটা তেলের ভিতরে ঢেলে দিলাম। তো লাড়াচাড়া দিয়ে আমি আদা বাটা দিয়ে দিই, ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে লাড়াচাড়া দিয়ে হলুদ দিয়ে দিব। দিয়ে লাড়াচাড়া দিয়ে আমি এখন মরিচের পাখি দিব। মরিচের পাখি দিয়ে তো আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে তারপর আমি তরকারিটা ঢেলে আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে উঠিয়ে নেব একটু লাড়াচাড়া দিয়ে। দেখি এখন হয়ে গিয়েছে। তো আমি এখন পানিটা দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে তো একটু নেড়ে চেড়ে নিব। না শেষে একটু হয়ে গিয়েছে তরকারি। তো এখন ভাজা মাছটা তরকারির উপর দিয়ে দিব। দেওয়ার শেষে আমি এপাশ দিয়ে শাক ভাজিটা হয়ে গিয়েছে। তো আমি শাক ভাজিটা নামিয়ে নিব, একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে এখন তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।